আলী বানাত তখন ডাক্তারকে বলল, ডাক্তার, আমার মিলিয়ন মিলিয়ন টাকা, বাড়ি গাড়ি ধন সম্পদ যা আছে সব বিক্রি করে দিব, তোমার কাছে উঠাই দিব সব টাকা, বিনিময়ে আমাকে এই ক্যান্সার থেকে ভালো করে দিয়ে দাও। ডাক্তার তখন বলল, আলী বানাত, তোমার সমস্ত ধন সম্পত্তি বিক্রি করে দিয়ে যদি আমাদের কাছে দিয়ে দাও, তারপরে তোমাকে এই ক্যান্সার থেকে মুক্তি করতে আমরা পারবো না। আলী বানাতকে ডাক্তার টাইম দিল 7 মাস। আলী বানাত, তুমি দুনিয়াতে 7 মাস বেঁচে থাকবা, এর ভিতরেই তুমি ইন্তেকাল করবা। আলী বানাত নামে একটা যুবক ছেলে, 21 বছরের যুবক, সে এত ধনী ছিল, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক ছিল। সেই আলী বানাত যেই গাড়ি চড়ত, সেই গাড়ির দাম ছিল 5 কোটি টাকা। কত টাকা? 5 টাকা। অবাক লাগতেছে? সেই আলী বানাত একদিন চা খাইতে যায়, কফি খাইতে যায়, তার জিহ্বার মধ্যে সমস্যা হলো। ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল, পরীক্ষা করি, আপনার ক্যান্সার হয়েছে। এটা সাধারণ কোনো ক্যান্সার নয়, এটা মরণব্যাধি ক্যান্সার, আপনি আক্রান্ত হয়ে গিয়েছেন। আলী বানাত তখন ডাক্তারকে বলল, ডাক্তার, আমার মিলিয়ন মিলিয়ন টাকা, বাড়ি গাড়ি ধন সম্পদ যা আছে সব বিক্রি করে দিব, তোমার কাছে উঠাই দিব সব টাকা, বিনিময়ে আমাকে এই ক্যান্সার থেকে ভালো করে দিয়ে দাও। ডাক্তার তখন বলল, আলী বানাত, তোমার সমস্ত ধন সম্পত্তি বিক্রি করে দিয়ে যদি আমাদের কাছে দিয়ে দাও, তারপরে তোমাকে এই ক্যান্সার থেকে মুক্তি করতে আমরা পারবো না। আলী বানাতকে ডাক্তার টাইম দিল 7 মাস। আলী বানাত, তুমি দুনিয়াতে 7 মাস বেঁচে থাকবা, এর ভিতরেই তুমি ইন্তেকাল করবা। সেই 21 বছরের যুবক আলী বানাত এই ঘোষণা শোনার পরে ঘুমায়া ঘুমায়া চিন্তা করলো, আরে আমার এত মিলিয়ন মিলিয়ন টাকা, বাড়ি গাড়ি ধন সম্পদ, আর সব বিক্রি করেও আমি মরণব্যাধি ক্যান্সার থেকে রক্ষা পাই নাই। কোন চিকিৎসক আমাকে চিকিৎসা করবে না। কি করলাম এই টাকা পয়সা কামাই করে? আলী বানাত চিন্তা করতে লাগলো, এই টাকা পয়সা যদি দুনিয়া থেকে আমাকে একটা ক্যান্সার থেকে মুক্তি করতে না পারে, এই টাকা পয়সা কি করে আমাকে কাল কিয়ামতের কঠিন মুসিবতে হেফাজত করবে? না, এই টাকা পয়সার দরকার নাই, সব বিক্রি করে গরিব দুঃখী মানুষের কাছে বিলিয়ে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলা দরকার। সবাই আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আলী বানাত সিদ্ধান্ত নিল, সব ধন সম্পত্তি বিক্রি করে সেই আলী বানাত গরিব দুঃখীকে তার সমস্ত টাকা বন্টন করে দিল। আলী বানাত মসজিদ করলো, মাদ্রাসা করলো। এই আলী বানাত সৎকায়ে জারিয়া করতে করতে তার সমস্ত টাকা পয়সা সব শেষ করে দিছে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। সেই আলী বানাতকে একটা সাংবাদিক প্রশ্ন করলো, আলী বানাত, তুমি ক্যান্সারে আক্রান্ত হলা, তুমি সমস্ত ধন সম্পত্তি বিক্রি করে বিলিয়ে দিতেছ, এ আলী বানাত, এই ক্যান্সারে আক্রান্ত হয়ে তোমার কেমন লাগতেছে? আলী বানাত তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলল, হে সাংবাদিকরা, শোনো শোনো, এটা ক্যান্সার নয়, আল্লাহ পাক এই মরণব্যাধি ক্যান্সার আমাকে গিফট দিয়েছে, উপহার দিয়েছে রব্বে কারীমকে চেনার জন্য। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে মুসলমান আল্লাহু আকবার। আমি জানতে পেরেছি এই ক্যান্সার
ক্যান্সারের কারণে আমার রব্বে কারিমের সাথে আমার একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, এই ক্যান্সারের কারণে আমি সৎকার দাঁড়িয়ে করতে পেরেছি, এর চাইতে আনন্দ আমার আর কিছু হতে পারে না। আর যদি আওয়াজ দিয়ে করলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ডাক্তার সিদ্ধান্ত নিয়েছিল 7 মাস আলী বানাতকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখলেন 3 বছর। বলেন না সুবহানাল্লাহ।